উপস্থিতি, আজকের যে সমাজে আমরা বসবাস করছি সেখানে বসে এই মেম্বারে বসে মেম্বারের ইমাম সাহেব যে সত্য কথাটুকু বলবে, যে কোরআনের কথাটুকু বলবে, তা আজকে সে সত্যিকার অর্থে এই মেম্বারে বসে সে কথা বলা মোটেই সম্ভব নয়। এর পিছনে কারণ কি? এর পিছনে একটি কারণ, তা হলো আজকে এই কোরআনী সমাজ গঠন করার জন্য, কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যে পদ্ধতি, যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা আমাদের কাছে থাকলেও, আমাদের নিকটে আকাঙ্ক্ষা থাকলেও আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারি না। তার একটি মাত্র কারণ, আজকের সমাজের আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ সবাই দিনের কথা বলেন, জিকিরের কথা বলেন, তাসবিহের কথা বলেন, কিন্তু তারা প্র্যাকটিক্যাল লাইফে ইসলামকে ফলো করার মতো কোনো পরিবেশ তারা তৈরি করতে পারেননি। সেজন্য আসুন আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং আমরা সবসময় এই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হে রব্বুল আলামিন, ইয়া রব্বে কারীম, পৃথিবীর সকল মুসলমানদেরকে নেক বানাও, এক করে দাও এবং আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গানি দ্বীন সবাইকে তাদের সকল প্রকার মতবাদ এবং সকল প্রকার মত পার্থক্য ভুলে গিয়ে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে, সেই আহ্বান রেখেই আমরা আমাদের এই জাতিকে অগ্রসর করাতে হবে। আজকের এই সমাজকে সুন্দরভাবে, সুন্দর পরিবেশে আমরা এই সমাজকে নিয়ে যাব, এটাই আমাদের একমাত্র কামনা হওয়া উচিত। আজকের এই খুতবার, জুমার খুতবায়, এই আলোচনায় আমাদের করা উচিত, এই সিদ্ধান্তই নেওয়া উচিত আমরা যাতে সুন্দর করে আমাদের সমাজকে সাজাতে পারি, আমাদের জীবনকে সাজাতে পারি, আমাদের দেশকে সাজাতে পারি এবং সারা মুসলিম বিশ্বের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, সেই আহ্বান ব্যক্ত করেই আজকের জুমার খুতবা এখানে পরিসমাপ্তি হলো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।